রহমানুর রহিম দারাজিন সান কেজিএন হাই স্কুলের প্রধান শিক্ষক এবং পরিচালক। এই প্রতিষ্ঠানটা মরহুম আলহাজ আব্দুল জলিল কন্ট্রাক্টর 1998 সালে স্থাপিত করেছিল। আমার বাবার মৃত্যুর পরে 2017 সালে আমরা পরিবারটা এই স্কুলটাকে স্থাপন করি। আবার নতুনভাবে এই প্রতিষ্ঠানটা পরিচালনা করার জন্য আমার পরিবাররা সবাই একসাথে হয়ে অত্র এলাকায় একটা শিক্ষা বান্ধব পরিবেশ সৃষ্টি করি। আমরা চাই আমার বাবার লালিত স্বপ্নটাকে বাস্তবায়ন করতে। এই স্বপ্ন বাস্তবায়ন করতে অত্র এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দিতে চাই, জ্ঞানের আলো ছড়িয়ে দিতে চাই। আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানটা শিক্ষাগত মানটাকে আরো বৃদ্ধি করার জন্য আমার টিচাররা আছে সবাই অক্লান্ত পরিশ্রম করে আজকে অনেক দূর পর্যন্ত চলে এসেছি। আজকে প্রায় 10 বছর। এই 10 বছরের মধ্যে আমরা শিক্ষার মানটাকে অনেক উন্নতি করে আসছি এবং আরো সামনে আরো উন্নতি করার চেষ্টা করব। আমি চাই অত্র এলাকার মধ্যে একটা মানসম্মত শিক্ষা ব্যবস্থা করতে, শিক্ষার আলো ছড়িয়ে দিতে। আমাদের অভিভাবকরা অনেক সহযোগিতা করে যাচ্ছে এবং আমি চাই এই প্রতিষ্ঠানটা এলাকার মধ্যে একটা সুনামধন্য প্রতিষ্ঠান হিসেবে অর্জন করুক এবং এই প্রতিষ্ঠানটা অত্র এলাকার সুনাম অর্জন করে আসবে। এবং আমাদের টিচাররা অনেক পরিশ্রম করে আসছে এবং আমার অত্র এলাকার অভিভাবকরা অনেক সহযোগিতা করে যাচ্ছে। আমি চাই এই প্রতিষ্ঠানটাকে আমরা শিক্ষাগত মানটাকে আরো বৃদ্ধি করতে এবং মানসম্মত একটা শিক্ষা ব্যবস্থা করতে চাইছি এবং করে যাব। এবং আমি চাই এই প্রতিষ্ঠানে শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং অভিভাবকরা আমরা যেভাবে সহযোগিতা করে আসছে এই প্রতিষ্ঠানটাকে শিক্ষা বাচ্চা ভর্তি করিয়ে এবং এই প্রতিষ্ঠানটাকে যেভাবে সহযোগিতা করছে স্কুলে বাচ্চা দিয়ে আমরা অভিভাবকের প্রতি কৃতজ্ঞ। এবং আমি আমার শিক্ষক যারা আছে ওনারাও অক্লান্ত পরিশ্রম করছে আমাদের শিক্ষার মানটাকে ডেভেলপ করার জন্য। সামনে আমরা আরো ডেভেলপ করব এবং মানগত শিক্ষা ব্যবস্থা করার চেষ্টা করব। এবং আমি অভিভাবকদেরকে এখানে আমরা আবাসিক পরিকল্পনাও আছে অত্র এলাকায় একটা আবাসিক প্রতিষ্ঠান করার। এই প্রতিষ্ঠানের সাথে সাথে সামনে হয়তো আমরা আবাসিক প্রতিষ্ঠান চালু করব। তাই আমি অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করে বলবো আপনারা আপনাদের পার্বত্য চট্টগ্রামের কাছাকাছি অবস্থিত এই প্রতিষ্ঠানটা বিভিন্ন নিগোষ্ঠী এবং উপজাতি এই অত্র এলাকায় বসবাস করে। তাদের শিক্ষার মানটাকে এই এলাকায় আরো বৃদ্ধি করার জন্য এবং শিক্ষার মানটাকে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। অত্র এলাকায় আমাদের শিক্ষক যারা আছে ওনারাও অক্লান্ত পরিশ্রম করছে আমাদের শিক্ষার মানটাকে ডেভেলপ করার জন্য। সামনে আমরা আরো ডেভেলপ করব এবং মানগত শিক্ষা ব্যবস্থা করার চেষ্টা করব। এবং আমি অভিভাবকদেরকে এখানে আমরা আবাসিক পরিকল্পনাও আছে অত্র এলাকায় একটা আবাসিক প্রতিষ্ঠান করার। এই প্রতিষ্ঠানের সাথে সাথে সামনে হয়তো আমরা আবাসিক প্রতিষ্ঠান চালু করব। তাই আমি অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করে বলবো আপনারা আপনাদের এই প্রতিষ্ঠান থেকে অত্র এলাকায় আরো সুনামধন্য আরো শিক্ষার আমাদের অভিভাবকদেরকে বলবো আপনারা আরো বেশি করে বাচ্চা ভর্তি করাবেন এবং আমাদের প্রতিষ্ঠানকে সহযোগিতা করবেন। যেভাবে সামনে সহযোগিতা করে গেছেন সামনে আরো সহযোগিতা করবেন। এবং আমি চাই এই প্রতিষ্ঠানের মাধ্যমে চন্দ্রকোনা লিচু বাগানে একটা মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার, শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমার বাবার স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য। আমার বাবার লালিত স্বপ্ন অত্র এলাকায় মধ্যে একটা শিক্ষার মানের মাধ্যমে আমরা ছড়িয়ে দিতে চাই আমার পরিবারের সবাই মিলে। এবং অত্র এলাকার মধ্যে শিক্ষার মান যাতে আরো সমৃদ্ধ করতে পারে এই প্রচেষ্টায় চালাবো। এবং আমি অভিভাবকদেরকে একটা পড়াশোনার সাথে সাথে আপনাদেরকে আরেকটু বলতে চাই, আপনারা যেমন আমাদের পড়াশোনাও দরকার, সেই সাথে আমাদের সাংস্কৃতিক আবৃত্তি এইসব পড়াশোনার সাথে সাথে এগুলো বাচ্চাদেরকে প্র্যাকটিস করাবেন। কেন বর্তমান যে প্রযুক্তি আমাদের বাচ্চারা মোবাইলের দিকে আকৃষ্ট হয়ে যাচ্ছে, যাতে মোবাইলের দিকে আকৃষ্ট না হয় অভিভাবকরা চেষ্টা করবেন বাচ্চাদেরকে গান আবৃত্তি নাচ বিভিন্ন কিছুতে অংশগ্রহণ করাবেন এবং এগুলোর মাধ্যমে বাচ্চারা অনেক কথা বলার ক্ষেত্রে জড়তা কাটে। এই জড়তাটাকে শিক্ষার সাথে সাথে এই জড়তাটাও আমাদের বাচ্চাদেরকে আগ্রহী করে তুলতে হবে যাতে জড়তা কেটে যায় গান আবৃত্তি নাচের মাধ্যমে। এবং আমি চাই এই অত্র এলাকায় লিচু বাগান চন্দ্রকোনা রাঙ্গুনির মধ্যে একটা শ্রেষ্ঠ প্রতিষ্ঠান গড়ে তোলা, যাতে এই প্রতিষ্ঠানটা অত্র এলাকার মধ্যে মানসম্মত একটা প্রতিষ্ঠান হিসেবে সুনাম ছড়িয়ে দিতে চাই এবং অত্র এলাকার মধ্যে একটা সুনামধন্য প্রতিষ্ঠান হিসেবে দারাজিন সান কেজিএন হাই স্কুলকে প্রতিষ্ঠিত করতে চাই। এবং সকল অভিভাবক এবং
সকল ছাত্রছাত্রীদেরকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।